বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। Moira Rodas বলেন, the two hardest things to say in life are hello for the first time and goodbye for the last. জীবনের সবচেয়ে কঠিন দুটি কথা হলো প্রথমবার হ্যালো বলা এবং শেষবার কাউকে বিদায় বলা। আজ 2025 সালের 28শে জুন, বাংলা 1432 সালের 14ই আষাঢ়। ক্যালেন্ডারের পাতায় আজকের এই দিনটি তোমাদের এবং আমাদের হৃদয়কে নাড়িয়ে দিবে, কারণ আজ তোমাদের বিদায় জানানোর দিন। এই কলেজে তোমাদের পথ চলার ইতি টানার দিন। আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি। তোমরা জানো, every new beginning comes from some other beginning's end. একদিকে যেমন তোমাদের নতুন জীবনের শুভযাত্রার আনন্দ, অন্যদিকে তোমাদের চলে যাওয়ার এক অব্যক্ত বেদনার দিন। আশা করি আজকের অনুষ্ঠানটি আমাদের সকলের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। অনুষ্ঠানের শুভ সূচনায় প্রথমেই মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে কিছু আয়াত তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফেজ মাসুদ বিল্লাহকে। হাফেজ মাসুদ বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. السلام عليكم. উপস্থিত হবেন ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মুসলিম আনন্দী। শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার, বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান এবং সামনে উপবিষ্ট শিক্ষক পরিষদের সভাপতি মহোদয় স্যার, ইসলামিক ভাষা সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান স্যার এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি আফরোজা এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ মহোদয়কে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমার শিক্ষার্থীদের আজকে আসলে খুব বিশেষ একটা দিন। আমার আসলে এখানে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা আমার আজকেই প্রথম। আমি জানি না আসলে কি বলতেছি। আর সবচেয়ে বড় বিষয় যে তোমাদের সাথে তো আসলে আমার সেভাবে পরিচয় হয়নি, হাতে গোনা হয়তো কয়েকজনের সাথে পরিচিত হয়েছি, সবাইকেও চিনি না। তারপরে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় অনেক দোয়া। আমি চাই তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক এবং এই পরীক্ষার পরবর্তীতে যে শেষ করে এরপরে যে ধাপ, মানে এরপরের যে জীবনটা, সেই জীবনটাও যেন তোমরা খুব সুন্দরভাবে করতে পারো, সেই কামনায় সবসময় করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের 19-20 শিক্ষাবর্ষের বিদায় মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সম্মানিত মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি হিসাবে এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে
সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক পরিষদের সম্পাদক স্যার সম্মানিতভাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বিভাগীয় প্রধান স্যারগণ এবং সেই সাথে আমাদের বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদ হোসেন স্যার আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, যার অক্লান্ত পরিশ্রম ও উৎসাহ অনুভূতিতে আমাদের আজকে অনুষ্ঠানটি সম্পন্ন হতে যাচ্ছে এবং উপস্থিত রয়েছেন আমার বিভাগের শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে ভূমিষ্ঠ আমার সহপাঠী ও সিনিয়র ও জুনিয়র ভাই বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই কবির শ্রোতা পড়তে স্মরণ করছি। আমাদের বিভাগে অত্যন্ত খুব স্টুডেন্ট বান্ধব সাবেক শিক্ষিকা প্রফেসর মোহাম্মদ আসমা ইয়াসমিন তুলি ম্যামকে তার অকাল মৃত্যুকে আমরা সৌভাগ্য। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বিদায় আমাদের একটি পুরাতন শব্দ। আল্লাহ পাক সৃষ্টি করে মৃত্যু দিয়ে এই বিদায়ের রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটি ধাপই আসলে বিদায় সেটা ক্ষণিকের। তো আমাদের এই বিদায়টাও আজকের ক্ষণিকের। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 2019 সালের 1 অক্টোবর ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমাদের এই শিক্ষা জীবনের পথযাত্রা অত্র কলেজে শুরু হয়। এখন পর্যন্ত অনেকটি বছর এখানে আবদ্ধ ছিলাম। আমরা সবাই একটি ভেবে বাধ্য ছিলাম। তো আসলে সবাই আমরা একসাথে চলেছি ফিরেছি, আনন্দ উল্লাসের সাথে আমরা এই শিক্ষা অর্জন করেছি। হয়তোবা আমাদের চলার পথে বা পেশার সাথে আমাদের ভুল ত্রুটি হইতে পারে, সবাইকে মার্জনা করব। এবং আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এই সরকারি হাতেমারি কলেজ থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পেরেছি। আমাদের অত্র কলেজের সকল শিক্ষকরাই আমাদের খুবই স্নেহের সাথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমার বিভাগের যে সকল শিক্ষকরা আমাদের পূর্বে দিয়েছেন, যারা সাবেক আছেন এবং বর্তমানে যারা রয়েছেন, অত্যন্তই আমাদের স্নেহের সাথে তারা দেখে আজকেও আমাদের মাঝে সেই আমাদের সাবেক বিভাগীয় প্রধান আমাদেরকে ভালোবেসে উপস্থিত হয়েছেন। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। আসলে ইসলামের ইতিহাস পরিবার আমরা সবাই একটি পরিবারের মতো ছিলাম। আমরা গ্রামগঞ্জ থেকে এসে এই শহরে পড়াশোনার জন্য এসেছি। আমাদের পরিবারকে ফেলে রেখে আমরা এখানে এসে একটি নতুন পরিবারের সাথে আবদ্ধ হয়েছি। তো আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করব, স্যার ম্যামদের জন্য দোয়া করব। জুনিয়রদেরকে একটা কথা বলে রাখি যে আসলে এই স্যার ম্যামরা আমাদের অভিভাবক ছিল, পিতামাতা সমতুল্য ছিল। আমরা সেভাবেই তাদেরকে সম্মানের সাথে দেখেছি। আমরা আজকে চলে যাচ্ছি তোমাদের কাছে, তাদেরকে রেখে যাচ্ছি। তোমরাও সেই সম্মাননা দিয়ে তাদেরকে আগামী পর্যায়ে তোমরা রাখবে। আমরা যেন পরবর্তীতে শুনেও খুব ভালোবাসা একটা আপনত্ব পেয়ে থাকি। এবং তোমাদের অনেককে আমরা হয়তো বা চিনি না, জুনিয়র থেকে চেনারা একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যদি আমাদেরকে কাউকে চিনে থাকো, সবাই আমাদের সাথে কথা বলবে বিনয়ের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারকে, তিনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান 2025। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সম্মানিত শিক্ষকগণ, প্রিয় সহপাঠী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ দিন। এই কলেজে আমাদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দিয়েছে জীবন গড়ার ভিত্তি, মূল্যবোধ ও বন্ধুত্বের শক্ত বন্ধন।
শিক্ষকদের স্নেহ, সহপাঠীদের ভালোবাসা সবকিছুই আজ হৃদয় রয়ে যাচ্ছে অমূল্য স্মৃতি হয়ে। বিদায়ের এই ক্ষণে মনটা কষ্টে ভরে উঠলেও এই বিদায় আমাদের নতুন পথ চলা শুরু। আশা করি সামনে আমাদের সবার পথ হবে আলোকিত, অর্জনের ভরপুর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই শিক্ষা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন ভালো মানুষ হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি শুরু থেকে আবার শুরু করতে চাচ্ছি না। আমাদের অনার্স ফাইনাল ইয়ার থেকে রিয়াজুল ইসলাম নবকি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। আজ আমরা আমাদের মুখে মৃদু হাসি, কিন্তু অন্তরে আমাদের একটা ব্যথা রয়ে গেছে। 2019 সালে ছোট হাঁটি হাঁটি পায়ে এই কলেজে আমরা এসেছিলাম। হয়তো আমাদের 4 বছরের কোর্সে আমাদের এখান থেকে চলে যেতে হতো, কিন্তু করোনা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদেরকে থেকে যেতে হচ্ছে 6 বছর। ওই 2 বছরের ভালোবাসাটাও আমাদের সাথে জড়িয়ে গেছে, তো তাই কষ্টটা আরো বেশি পরিমাণ আমাদের বুকের মাঝে, যেটা আমি আমার সেই শব্দ ভান্ডার নেই যে শব্দ দিয়ে আমি আমার কষ্টটা ফুটিয়ে তুলতে পারবো। তাই আমার বেশি কথা বলার নাই। প্রিয় সহপাঠীবৃন্দ, অনার্স 4th বর্ষ, আমি তোমাদের একজন ভাই ছিলাম, আমি তোমাদের সহপাঠী ছিলাম। আমার বাসাটা কলেজ থেকে কিছুটা নিকটবর্তী হওয়াতে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রেসপন্সিবিলিটি আমার উপরে দিয়েছো। আমি সেটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। আমার সেখানে ভুল ত্রুটি হলেও তোমরা ক্ষমা করে দিবে। এবং এই আমি কিছুক্ষণ পরে বক্তব্য রাখছি, দুঃখিত। এবং এখন আমাদের সম্মানিত স্যারদের খুব একটা সময় নেই, আজকে আরো অনেক কারিকুলাম রয়েছেন, সেই জন্য। তো এখন আমাদের মাঝে বক্তৃতা রাখবেন আমাদের স্যার অলিউল স্যার, আমাদের মাঝে বক্তৃতা প্রদান করবেন। স্যার, যে কবিতা হৃদয়কে দুচোখ হয় অশ্রুষ। আজ তোমাদের বিদায় বেলা, বিদায়ের অনুষ্ঠান। এই বিদায় খবরগুলিকে আজীবনের জীবন হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয় থেকে দাও। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের অমিত সম্ভাবনাকে মেলে ধরা, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রমকে নিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেওয়াটাও যোগ্যতা। দীর্ঘ 4-5 বছর অনাদিন পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা একটা ধাপ পার হয়ে আজ বিদায়ের ফলে উপস্থিত হয়েছে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই কলেজ থেকে তোমাদের শারীরিকভাবে বিদায় হলেও কলেজ প্রাঙ্গণ থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। এই জীবনের খেলাঘরে এই বিদায় যতটা দুঃখের, ঠিক ততটাই আনন্দের। কারণ জীবনের অমিত সম্ভাবনার দিকে তোমরা এগিয়ে যাবে, মুঠো মুঠো কুড়িয়ে দিবে জীবনের সাফল্য সুধা। তোমরা জানো পৃথিবীটা স্বার্থপরতার করা। এই পৃথিবীতে কেউ কিন্তু কারো ভালো চায় না, কেউ কিন্তু কারো ভালো চায় না। হ্যাঁ, একমাত্র তোমাদের বাবা মা তোমাদেরকে, তোমাদের ভালো চায়। সবসময় তোমরা তোমার বাবা মায়ের কথা শুনবো। আর একটা সম্প্রদায় শ্রেণী তোমাদের ভালো চায়। জানো তারা কারা? দৃষ্টান্তভাবে তোমাদের ভালো চায়। তোমাদের জীবনে সবসময় বড় বড় স্বপ্ন দেখো এবং সেটা অর্জনের জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করো। দেখবে তোমরা অনেক দূর এগিয়ে গেছো। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উরুগুয়ের একজন বিখ্যাত সাংবাদিক এডওয়ার্ডো একটা চমৎকার উদ্ধৃতি দিয়েছেন, ইতিহাস কখনো বিদায় বলে না, বলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমাদের সামনে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজরুল হাসান। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স
চতুর্থ বর্ষের বিদায়ী উপলক্ষে আয়োজনের সম্মানের সভাপতি, বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর অধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খান, উপস্থিত শিক্ষক পরিষদের সম্পাদক এবং আমাদের সাধারণ সম্মানিত ব্যক্তিত্ব এবং এই কলেজের এক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইসলামিক বিভাগের দীর্ঘদিনের বিভাগের প্রধান প্রফেসর মাহফুজ হোসেন স্যার এবং উপস্থিত সহকর্মীবৃন্দ এবং আজকের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। আজকের এই আয়োজনটি খুব ছোট কিন্তু খুবই আন্তরিকতাপূর্ণ এবং এটি যে হৃদয় ছুঁয়ে যায়। হাতিমারি কলেজের ইতিহাসে স্মৃতিতে যে এই আয়োজনটি তোমাদের মাঝে দীর্ঘদিন থাকবে, এটা বহিঃপ্রকাশ হলো আজকের এই আয়োজন। এই আয়োজনটি আরো সুন্দর হবে। এর আগে আমি একটা আয়োজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম মার্কেটিং বিভাগের, সেখানে একটি ব্যাপার দেখলে আমরা আনন্দিত হয়েছি। আশা রাখবো তোমরাও যদি এটা করতে হবে, এখনো সময় আছে, এই স্মৃতিটিকে দীর্ঘদিন তোমাদের একটি অ্যালবামের মধ্যে আটকানো যায়। অর্থাৎ তোমরা ফার্স্ট ইয়ার থেকে 14 বর্ষে অনেকেই নাই। স্যারের সাথে শুনলাম আমি আলোচনার থেকে যে 102 জন থেকে মোটামুটি সংখ্যা অনেক কমে আসছে। যে প্রথম ফার্স্ট ইয়ারে কতজন ছিল, কারা ছিল, তাদের নাম্বার ইতিহাস ডিপার্টমেন্টে আছে। সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে এসে আজকে সমাপ্তিতে কারা আছে, সবাইকে যদি একটি অ্যালবামের মধ্যে রাখা যেত, তবে আমি মনে করি যখন তোমরা একাকী হয়ে যাও, অর্থাৎ একজন থাকবা, তখন এই পাতাগুলি যখন উল্টে দেখবা, তখন অবশ্যই তোমাদের সকল পরিবারের কথা মনে পড়ে যাবে, অর্থাৎ হাতিমারি কলেজের স্মৃতির কথা মনে পড়ে যাবে। সাথে যদি ওই বিভাগের সংশ্লিষ্ট ফার্স্ট ইয়ার থেকে এই শেষ পর্যন্ত যারা সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন, তাদেরও যদি সেরকম ছবি বা নাম তোমাদের সাথে থাকে, আমি মনে করি সারা বছর সারা জীবন তোমাদের সেই স্মৃতিগুলি তোমাদের আদর্শ হিসেবে তোমাকে না রাখবে। তবে বিদায়ের বেলায় তোমাদের শুভকামনা থাকলো, তোমার ভালো থাকবে, নিজেকে তৈরি করবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং সামনে তোমাদের নিজেদের জন্য। সবার শুভকামনা থাকে। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তৃতা রাখার জন্য। এ পর্যায়ে আমাদের বক্তৃতা রাখবেন সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেন স্যার। মাহমুদ হোসেন স্যারকে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. 2019-20 শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সরকারি সৈয়দ হাতিমারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ কলাদার, উপস্থিত বিশেষ অতিথি কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান, উপস্থিত শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আজমান হোসেন, উপস্থিত পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমুল হক, আজকের এই সভার সভাপতি, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আফরোজা আলম, অন্যান্য বিভাগের কর্মীবৃন্দ এবং সে বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, বিভাগের অন্যান্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাপি আসলে যেভাবে বলছে যে সে কিছুটা আবেগ আপ্লুত, আমিও কিন্তু আজকে এই পর্যায়ে এসে কিছুটা আবেগ
আমাদের কিন্তু পেছনের কথাগুলো স্মরণ হয়। আমি তো এখন পর্যন্ত বিআরএলে আছি, এখনো তো সদ্য সাবেক, পূর্ণভাবে সদ্য সাবেক লেখার সুযোগ পাইনি, আরো কয়েক মাস পরে লিখতে হবে। এই যে এই কলেজের অনার্স খোলা, তারপরে মাস্টার ডিগ্রি খোলা, এমনকি এই যে বর্ষটা যেটা আমরা বিদায় দেব, এই বর্ষটা আসলে আমাদের সাথে এমনভাবে সম্পৃক্ত ছিল, শিক্ষক মণ্ডলীর সাথে এমনভাবে জড়িয়ে ছিল যে তাদেরকে স্মরণ না করার উপায় নেই। তো আমি শুরুতেই গভীরভাবে সমবেদনা বলতে কি আমি দুঃখ প্রকাশ করছি। আমি শোকাগ্রস্ত অবস্থা করছি আমাদের সহকর্মী আসমা ইয়াসমিন। তিনি দীর্ঘদিন আমাদের সাথে চাকরি করেছে, 2000 সাল থেকে তার সাথে চাকরি করেছে। আমরা তাকে হারিয়েছি, যদিও সে বঙ্গবন্ধু কলেজে চাকরিরত ছিল। তারপরও তার এই বিদায়, এটা বঙ্গবন্ধু কলেজের সহকর্মী হিসেবে নয়, এটা আমাদের আত্মার আত্মীয়, এই কলেজের অবিচ্ছেদ্য অংশ, এই কলেজের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের অতি আপনজন আসমা ইয়াসমিন, তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সময় বেশি নেব না, কারণ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি শিক্ষক মন্ডলীদের অনেক ব্যস্ত আছে। তবুও অনেকদিন পরে একটু অনেক সুযোগ যেহেতু পেয়েছি, একটু সময় মানে কয়েক মিনিট সময় নেই। সেটা হচ্ছে আমাদের এই কলেজে যখন আমরা অনার্স খুলি, এই অনার্স করার সময় তখন এত শিক্ষক মন্ডলী এখানে ছিল না। আজকে যে এখানে যাদেরকে প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, এই লেভেলের যাদেরকে দেখেন, এরকমের কোনো পোস্টই ছিল না। আমরা গুটি কয়েক মানে এসিস্ট্যান্ট প্রফেসর, তখন এই অধ্যক্ষ মহোদয়, আমি ছিলাম তখন শিক্ষক পরিষদের সম্পাদক, সাবেক যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন জনাব আব্বাস উদ্দিন খান সাহেব, সে ছিল তখন ক্লাব সম্পাদক, এইরকম, এবং আব্দুল মজিদ যিনি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন, তিনি তখন এসিস্ট্যান্ট প্রফেসর থেকে কিছুদিন পূর্বে অ্যাসোসিয়েট প্রফেসরের একটি পোস্ট, এটা নূতন করে এই পোস্ট হওয়ার কারণে তিনি সেখানে পদায়ন পেয়ে এসেছিলেন। এই কয়েকজন ব্যক্তি আমরা আমাদের শিক্ষক মণ্ডলীর সকলের আশাবাদ এবং তাদের যে একটা ঐকান্তিক কামনায় আমরা চেষ্টা করে এটা অনার্স করতে সক্ষম হয়েছিলাম 2006 সালে। 2006 সাল থেকে সেই যে আমাদের যাত্রা শুরু, আলহামদুলিল্লাহ, যে আমরা এখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানতে আমরা এমনভাবে এখানে সুযোগ পেয়েছিলাম, যদি আমাদের সেই সময় আজকের যে শিক্ষক মণ্ডলী, এই শিক্ষক মণ্ডলী যদি সেই সময় থাকতো, যে নজরুল হক, আজমাল হোসেনদের মতো সেই সময় যদি সহকর্মী থাকতো, তাহলে এই কলেজে তখন 22টা সাবজেক্ট, কমপক্ষে 20টা সাবজেক্টে অনার্স করার মতো সুযোগ তখন হতে পারত। আমাদের সেই সময় মন্ত্রণালয় থেকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তাতে এই কলেজে যতগুলো মানে বিভাগ আছে, যতগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টে অনার্স করার জন্য অনুমতি আমাদের মন্ত্রণালয় থেকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সামর্থ্যের মধ্যে না থাকায় এবং আমাদের সেই ধরনের প্রস্তুতি না থাকায় শুধুমাত্র 8টা সাবজেক্টে অনার্স করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে সেই সমস্ত অনার্সগুলো থেকে পরবর্তী সেই আদেশ থেকে বেশ কিছু সাবজেক্টে অনার্স করা হয়। তো এটা তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমাদের বিভাগে প্রফেসর ছিল, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, এসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট আছে। এই পোস্ট পর্যন্ত আমাদের ছিল না। আমরা ধার করে ব্যক্তিদেরকে অন্য সাবজেক্টের শিক্ষকদের নিজের শিক্ষক সাজিয়ে তখন অনার্স করতে আমরা চেষ্টা করেছি, এবং আমরা সেভাবে যতটুকু চেষ্টা করেছি যতটুকু সাফল্য পেয়েছি। তো তোমরা চলে যাচ্ছ, তোমাদের আসলে এই বিভাগকে তোমরা সবসময় ঘিরেছিলা, তোমরা পাশে ছিলা। তো এখানে আমরা সেই 19 সালের কথা বলতে হয়, যে 19 সালটা আমাদের জন্য অনেক ক্রাইসিস ইয়ার ছিল। একটু কথা সেটা না বললে না হয়, যে তখন যারা ভর্তি ছিল তাদের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান আয়োজন করলে পরে সেই সময়ের একজন ছাত্র নেতার অনুমতি না নেওয়ার কারণে আমাদের সেই 19 সালের 4th ইয়ারের
ছাত্রদের যে বিদায় অনুষ্ঠান দিয়েছিলাম, সেই বিদায় অনুষ্ঠানে আমরা যখন র্যালি বের করলাম, তখন বিভাগীয় প্রধান হিসেবে সেই ছাত্র নেতাকে না বলার জন্য আমি তীব্র একটা মানসিক এবং কি বলে সরাসরি তাদের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হই। এবং আমাদের অধ্যক্ষ মহোদয় তখন আমাকে বলেছিলেন যে আপনি পরিবেশ বদল অনুযায়ী কেন করেন নাই, কিন্তু এই কালচারে তো আমরা অভ্যস্ত ছিলাম না, ইসলামের ইতিহাস ছিল না। ইসলামের ইতিহাস সবসময় নীতি এবং আদর্শের অনুসারী হয়ে কাজ করেছে। নিয়ম নীতি পালন করার ক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়, প্রশাসন যেভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে করতে হয় সেই সময় সেইভাবেই রক্ষা করেছে। কিন্তু এরকমের যে কারোর সাথে পূর্বপর আলোচনা করে করতে হয়, এই এই যে কালচারে অভ্যস্ত না থাকার কারণে সে সময় আমরা জানতাম না। ঠিক সেই সময় এই বিভাগটা পাশে ছিল। এই আজকের বিদায়ী ছাত্র সেই সময় আমার কাছাকাছি ছিল। আমরা কলেজের মুক্ত মঞ্চে তাদেরকে নিয়ে ছবি উঠাইছিলাম। এখন যে ছবিটা তোমাদের পাঠকক্ষে, এটা হচ্ছে সেমিনার কক্ষে যেটা আছে, সেইটাই সেই ছবি। যে ছবির কারণে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, কেন আপনার কি কারণে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের সুশান তাদেরকে 500 টাকা চা নাস্তা খেতে দিয়ে তাদের সাথে একটা সমঝোতা করছিলেন আর কি। যাই হোক, আমাদের অনেক কিছু ভালো লাগা আছে, আমাদের হৃদয়ে ব্যথা আছে। তোমরা ভালো থাকো। তোমরা তোমাদের এই যে চেষ্টা, তোমাদের যে সক্রিয়তা, এই সক্রিয়তাটা বজায় রাখো। তোমরা ভালোভাবে পড়াশোনা করে আরো উন্নত জায়গায় তোমরা অধিষ্ঠিত হও, এই কামনা। এবং শিক্ষক হিসেবে আমাদের এটা একটা পরম পাওয়া। তো আমি তোমাদেরকে এই সময় আরেকটা অনুরোধ করব, মাস্টার্স শ্রেণীতে তোমরা অনেকেই আমাদের পূর্ববর্তী ব্যাচগুলোতে 60 জন পরীক্ষা, এর আগের ব্যাচে 60 জন পরীক্ষা দিয়েছিল, ভর্তি হয়েছিল কতজন? 25 জন। মানে মাস্টার্সে ভর্তি হয়েছিল 25 জন। এটা আমি জানি না তারা কি কারণে করে, কারণ এখানে তুমি যেহেতু অনার্স শেষ করেছো, তুমি এইখান থেকে যদি মাস্টার্স শেষ করো, তাহলে এটা তোমার জন্য এটা অনেক সুবিধাজনক বলে আমি মনে করি। কারণ শিক্ষকরা তোমাদেরকে যেভাবে সাহায্য পূর্বেও দিয়েছে এবং তোমাদের পাশে থাকার জন্য তাদের যে চেষ্টা ছিল, সেটা তোমরা এই মাস্টার্স শ্রেণীতেও পাবে। মাস্টার্স খোলাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জিংটাও আমরা উত্তরণ করতে পেরেছি। আমার মনে আছে যখন এই মাস্টার্স কোর্সটা খোলা হলো, আমি তখন এটা আমরা কত ধরনের সুবিধা পেয়েছি। এটা খোলার সময় আমি তখন ওমরা হজে ছিলাম। আমাকে আগে যাওয়ার সময় সব প্রস্তুতি শেষ করে ফেলেছি। তখন বলা হলো যে এখানে ইন্সপেকশন হবে। আলহামদুলিল্লাহ, অন্যান্য বিভাগের ইন্সপেকশনে তার বহু টাকা ব্যয় করতে হয়েছে। আমাদের ইন্সপেকশনে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর দেওয়া হলো। আমি যাওয়ার আগে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসে তিনি আসতে পারবেন না। আবার পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি দিলাম, তিনি তাদেরকে বললাম আমাদের পরিবর্তন করে দেন। তো আমি যাওয়ার আগেই পরিবর্তন হয়ে বিএম কলেজের বর্তমান যে স্কুল পরিদর্শক মানে রফিকুল ইসলাম, তাকে নির্বাচন করে দেওয়া হলো। এটা আমাদের জন্য কতটা যে সহায়ক ছিল মাস্টার্স খুলতে গিয়ে বোঝা গেছে। এক একটা ডিপার্টমেন্টের শুধু টাকার অঙ্কে প্রায় 50,000-এর ঊর্ধ্বে তাদের টাকা ব্যয় করতে হয়েছিল। একই সময় হিস্ট্রিতে যেমন এসেছিলেন, রাজশাহী ইউনিভার্সিটি একজন প্রফেসর এসেছিলেন, সেই প্রফেসরের পেছনে তাদেরকে অনেক প্রোটোকল মেনটেন করতে হয়েছে, অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু আমাদের তিনি বন্ধুবৎসল ছিলেন, আমি ছিলাম না, কিন্তু আমার বিভাগের মকবুলা আক্তার তাকে খুব সহসাই তার ইন্সপেকশন সম্পাদন করতে পেরেছিলেন এবং আমাদের মাস্টার ডিগ্রি আমরা করতে সক্ষম হয়েছিলাম। সুতরাং তোমরা এখানে যদি এই মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করো, তাহলে এই শিক্ষক মন্ডলী তোমাদেরকে সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে তোমাদেরকে করতে পারবে এবং তোমরাও এখানে আশা করি অনেক ভালো ফলাফল লাভ করতে পারবে। আমার জন্য দোয়া করবে। আমি আসলে যেহেতু এখন তোমাদের মধ্যে একটা এখন তো আর আমি নিয়মিত শিক্ষকের মধ্যে নেই, তবুও তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমি তোমাদের সেই পাশে থেকে যেন সেবা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তোমাদের কাছে আমি এই অনুরোধ করবো যে আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তালা আমাদেরকে সেই রকম ছাত্র নেতা কিংবা ছাত্র দল না বানাক যেখানে শিক্ষকদেরকে আমরা অসম্মানিত করতে হয় এমন কাজ যেন আল্লাহ তালা আমাদের তার আগে মৃত্যুবরণ করা। কারণ আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতির শিক্ষার্থীরা মূলত স্যারদেরকে শুধু স্যারের স্থানে রাখি না, আমরা আমাদের ইসলামের সংস্কৃতিতে তাদেরকে যে মূল্যটা দেওয়া হয় আমরা সেই মূল্যটা রাখি। আল্লাহ তাআলা আমাদের নোংরা কোনো বিষয় না জড়িয়ে দেয়। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝেও বক্তৃতা প্রদান করবেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আজমান হোসেন স্যার। ধন্যবাদ বাপি। বাপি তো না? আচ্ছা, তোমার উপস্থাপনাটা চমৎকার হচ্ছে। মনে হয় তুমি ভয় পাচ্ছিলা বললাম, কারণ কিন্তু আমি দেখলাম খুবই অসাধারণ তোমার উপস্থাপনা, এবং তাৎক্ষণিকভাবে যেভাবে বলা দরকার তুমি সেইভাবেই কথা বলতে পারো। আমি তোমার এই গুণটা তুমি হয়তো একদিন আবিষ্কার করতে পারো না, আমি স্বীকৃতি দিচ্ছি যে এই কাজটা তুমি পারবে এবং ভবিষ্যতেও সবসময় করবে। আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন অনুষ্পতি সভাপতি আফরোজা আলম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার স্যার, বিশেষ অতিথি আমাদের কলেজের অত্যন্ত ডাইনামিক সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান স্যার, মঞ্চে উপবিষ্ট এই বিভাগের যে ইতিহাসটা এতক্ষণ ধরে বললেন আমাদের মাহমুদ স্যার, আমাদের সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং এর সঙ্গে আছেন আমাদের কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজরুল হক আমার বন্ধু, আমাদের ক্লাসমেট, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য তোমাদের শিক্ষক মণ্ডলী, এবং তোমরা যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছো, বিশেষত এই যে আমি সামনে এক ঝাঁক মানে টিয়ে পাখির ঝাঁক আমি বলি, যারা আজকে বিদায় দিচ্ছ টিয়ে রঙের পাঞ্জাবি, টিয়ে রঙের শাড়ি, তার মানে আমি তো এক ঝাঁক টিয়ে পাখি দেখতে পাচ্ছি। এটা খুব ভালো লাগছে। এই যে অনুষ্ঠানের একটা আনন্দের দিকে একটা মানে এর যে ফেস্টিভ লুক, এর যে বর্ণাঢ্যতা, এটা আমাকে খুবই আপ্লুত করে। তোমরা যে সেই জায়গাটাকে ক্লিক করতে পেরেছো, ধরতে পেরেছো, এটার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। যে তোমরা চমৎকার একটা ড্রেস পরে আসছো এবং সুন্দর সুন্দর ছবি হবে আজকে সারাদিন ধরে, তাই তো? আচ্ছা, এবং তোমাদের এখানে যারা আছো তোমাদের বিভিন্ন অন্যান্য বর্ষের ছেলেমেয়েরা, সবাইকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত একটু বক্তব্য স্বাগত জানাচ্ছি। বক্তব্য কিছু না, আজকে তোমরা যেমন বলছো যেটা একটা বিদায় অনুষ্ঠান, ওখানে লেখাও আছে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আমি বলি আসলে একটি উপলক্ষ, এই যে আমরা একটা সামনে পরীক্ষা দেবো, বেশ বড় একটা পরীক্ষা, পড়তে অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষা, এর মধ্য দিয়ে আমরা একটা গ্রাজুয়েশন ডিগ্রি পেতে যাচ্ছি। গ্রাজুয়েশন ডিগ্রি এটা কিন্তু খুব সহজ কথা নয়, খুব সাধারণ কথা নয়। আমাদের দেশে হয়তো এই অনেকেই আমরা গ্রাজুয়েশন করি জন্য এটাকে আমাদের দেশে হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না। তুমি পৃথিবীর উন্নত দেশগুলোতে গেলে তুমি দেখবে, বা যদি খবর নাও, গ্রাজুয়েশন হচ্ছে একটা বিশেষ আইডেন্টিটি। এটা সকলে নেয় না, সকলে হয় না, কিন্তু সেরকম একটি ডিগ্রি, অর্থাৎ তুমি যে স্নাতক হতে যাচ্ছ, এটা একটা অসাধারণ বিষয়। এটাকে সেইভাবে নিতে হবে, এটা খুবই সম্মানের, এবং যেটা সম্মানের সেই সম্মানটাকে তো সম্মানিত রাখতে হবে, সেটাকে তো ধরেও রাখতে হবে, তাই না? তো ফলে আমরা এই ডিগ্রিটা যে অর্জন করতে যাচ্ছি সেই উপলক্ষে একসাথে একটু মিলিত হলাম। কারণ আমি সব বিদায়কে বাদই দিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি যে এখানে যারা আমার যে টিয়া পাখি যারা আছে, এরা সবাই আগামী বছর এখানেই মাস্টার্সে ভর্তি হবে। সুতরাং বিদায় তো হচ্ছে না, আমরা এই ক্যাম্পাসে আছি ইনশাআল্লাহ। ফলে আমি সেই অনুরোধ স্যারের মতো তোমাদেরকে রাখছি যে তোমরা এখানেই থাকবে। কিন্তু এই উপলক্ষে যে আয়োজনটুকু করেছো, এটি একটি চমৎকার আইডিয়া, এবং আমি যতটুকু জেনেছি যে এখানে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এইরকম একটি আয়োজন প্রথমবার করেছে। তো সেক্ষেত্রে তোমরা পাইনি, যে কোনো কাজ যে শুরু করে সে হচ্ছে বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য। তোমরা সেই মর্যাদার জায়গায় ইতিহাস যখন বলা হবে যে প্রথম বিদায় অনুষ্ঠানটা বা প্রতিদিন এটা আমরা শুরু করেছিলাম, এবং সেটা হচ্ছে আফরোজা আলম ম্যামের হাত ধরে, এটা তার জন্য একটা উন্নতি। তোমরা খুবই সৌভাগ্যবান যে এই বিভাগে তোমরা অসাধারণ কিছু শিক্ষক পেয়েছো। ধরো যে মাহমুদ স্যারের কথা বলি, স্যারের মতো একজন শিক্ষক পাওয়া, স্যারের মতো একজন সংগঠক পাওয়া, এটা খুবই সহজ কথা নয়। কারণ আমি তো 2015 সালে এখানে আসলাম, সেই থেকে দেখেছি যে মাহমুদ স্যারকে না হলে কলেজ চলে না, যে কোনো জায়গায় যে কোনো অধ্যক্ষ স্যারকে ছাড়া চলবে না। তো সেই মানুষকে তোমরা বিভাগীয় প্রধান হিসেবে পেয়েছিলেন, খুব ভাগ্যবান তোমরা।
খুব অল্প দিনের জন্য বিভাগীয় প্রধান হিসেবে প্রফেসর প্রফুল্ল আক্তার ম্যাডাম ছিলেন। উনিও অল্প সময় এসে একটা পরিবর্তনের হাওয়া লাগিয়েছিলেন। তোমরা খেয়াল করে দেখো, অল্প সময়ের মধ্যে এসে বিভাগের সুন্দর অনেক ধরনের কাজ টাজ করে বিভাগের চেহারা পাল্টে দিয়েছিলেন। আর আলম ম্যাডাম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমার সহযোগী, আমি সবসময় তার সঙ্গে কাজ করি এবং আমি জানি যে সে বিভাগটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। তার জন্য আমার অনেক শুভকামনা। তোমাদের জন্য শুধু এইটুকু বলা যে যেহেতু আমরা স্নাতক ডিগ্রি পেতে যাচ্ছি, আমরা যেন এখনই একটু জীবিকার ভাবনাটা ভেবে রাখি যে আমরা আসলে কি করতে চাই। চাকরি করব নাকি ব্যবসা করব নাকি অন্য কিছু। এটা একটু খুব জরুরি এই কারণে যে একজন মানুষের যখন অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তখন অন্য স্বাধীনতাগুলো খুব দুর্বল হয়ে পড়ে, সেই চর্চা সে করতে পারে না। সেই কারণে আমি বিশেষভাবে আমাদের মেয়েদেরকে বলবো, ছেলেরা তো বটেই, ছেলেদের তো মাথার উপরে মানে কাঁধে জল টানতে হবে আর কি, সংসারের জল। মা বাবা অপেক্ষা করছেন, তো স্বপ্ন দেখছেন, এরপরে নিজের সংসার হবে। মেয়েরাও শুধু এইটুকু ভেবো না যে আমার একটা ভালো বিয়ে হলে ভালো একটা বর পেলেই তো হয়ে গেল, নয়, এটা নয়। ভালো বর পাও সেই দোয়া আমরা করি, কিন্তু অবশ্যই যেন তোমাদের প্রত্যেকেরই সুন্দর জীবিকা মানে আয় উপার্জন করতে পারে। সেটা চাকরি করে হোক, কোনো এখন আয় করার অনেক পদ্ধতি আছে, বৈধ অনেক পদ্ধতি আছে। যে কোনো একটি পথ তোমার জন্য যেটা স্যুট করে, তোমাকে যেটা টানে সেই জায়গাটাতে। এবং মানুষ পারে না এমন কিছু নেই। বলা হয়ে থাকে যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি কত বড় স্বপ্ন দেখতে পাও, যত বড় স্বপ্ন দেখতে পাও সেটা অর্জনযোগ্য যদি তুমি তার পিছনে সময় দাও। অতএব আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমরা আমাদের মুখ উজ্জ্বল করবে। আমরা যেন বলতে পারি যে এই ছেলেটা অথবা এই মেয়েটা ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল। তোমরা জেনে রাখো যে তোমাদের স্যাররা, আমরা সবাই হচ্ছে যে আমার সমপর্যায়ের কেউ সামনে এগিয়ে গেলে মন খারাপ লাগে, ও এগিয়ে গেল আমি পিছিয়ে পড়লাম, কিন্তু একটা জায়গায় আমরা খুব আনন্দ পাই, সেটা হচ্ছে আমার ছাত্র আমাকে ছাড়িয়ে গেল, আমার ছাত্রী আমার থেকে উপরে চলে গেছে। এইটা খুব গর্ব করে বলি, অমুক ও কিন্তু আমার ছাত্র, ও কিন্তু আমার ছাত্রী। ঠিক আছে, তোমরা এই সুযোগটা আমাদেরকে করে দিও। এইটুকুই হচ্ছে আজকের অনুরোধ। সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার বক্তৃতা প্রদান করার জন্য। আমরা তো সামাজিক মাধ্যম নির্ভর, তো আজকে একটা মানুষের কথা বলবো যার বক্তৃতা প্রায়শই আমরা সামাজিক মাধ্যমেও দেখতে পাই। একটি কলেজে তার একটি কবিতা আবৃত্তিও শুনেছিলাম। তিনি হচ্ছেন আজকের বিশেষ অতিথি, আমাদের প্রফেসর আখতারুজ্জামান খান স্যার। আমরা এতগুলো স্টুডেন্ট, তো ওরা আমাকে বলেছিল স্যার তার বক্তৃতার মাঝে আমাদের কবিতার দুটি চরণ শুনিয়ে যাবেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তার একটি আরও ঐতিহ্যবাহী একটি বিভাগ হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এবং সেই বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের এবং এই কলেজের 19তম ব্যাচ, তাদের আজকে বিদায় সংগঠন অনুষ্ঠান 2025। এই আয়োজনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং যিনি এই অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন বিভাগীয় প্রধান, এবং অবশ্যই যারা সামনে বসে আছে এই আলোকিত বাংলাদেশ, আলোকিত তারুণ্যের এই প্রকাশ। আমি শুরু করছি একটি জায়গা থেকে। এই অধিবেশনে আমরা আরও দুটো নামের কথা উচ্চারণ করব। সদ্য সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মনগুল আক্তার মহোদয়, আমাদের ফরম পুরানো যার হাতে হয়েছে এবং অল্প দিনের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন বোর্ড করেছেন, শিক্ষকের তালিকা করেছেন, রং করেছেন। আর অতি অবশ্য আরেকটি নাম উচ্চারিত হবে, প্রফেসর আসমা ইয়াসমিন তুলি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই অধিবেশনের আমার কথা বলার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের নির্মাণের পেছনে যারা জীবন এবং সময় দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা অপমানিত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আহত হয়েছেন মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি 24
24-এর যে অভ্যুত্থান বিপ্লব, সেই বিপ্লবের যারা অনন্য কারিগর, তারুণ্য যারা সারা পৃথিবীতে 36 জুলাইয়ের প্রবর্তন করেছেন, তার উপকারদের, সেই তরুণদের যারা আত্মাহুতি দিয়েছেন অকাতরে, ইচ্ছে করে নিজেকে বুলেটের সামনে দাঁড় করিয়ে দিয়ে একটি অনন্য অধ্যায় রচনা করেছেন বাংলাদেশ এবং সাথে সাথে বিশ্বের, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সে আহত শহীদ, আহত এবং শহীদদের প্রতি আমি এই মঞ্চে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান, প্রথম শিক্ষক জনাব আব্দুল সত্তার স্যারের প্রতি। কলেজের অতি নিকটই তার বাসা, হরিপুরের মসজিদের পাশে রাজিয়া কলেজ। সত্তার স্যার আজ বেঁচে নেই। উনি পদক্ষ ছিলেন পরবর্তীতে, তৎপরবর্তীতে 71-72 সালের কিছু সময় উনি অধ্যক্ষের দায়িত্বে ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। এবং সাথে সাথে সেই রিলেডেসের সর্বশেষ সংযোজন হচ্ছে মুসলিম আমলে। তো এর ভেতরে যারা শিক্ষকবৃন্দ ছিলেন, এই অধিবেশনে দাঁড়িয়ে সকল অতীতের শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্নেহ এবং সম্মানও জানাচ্ছি প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তোমরা এই বিষয়টি জানবে যে সংস্কৃতি এর সাথে যুক্ত হয়েছে, ইতিহাস ও সংস্কৃতি কিন্তু না। যে বিষয়টি ইতিহাসে অনার্স পড়ানো হয় সেখানে কিন্তু বলা হয় না যে ইতিহাস ও সংস্কৃতি, কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই সংস্কৃতি শব্দটি যুক্ত হয় এই সাবজেক্টের পরিধি, এই সাবজেক্টের আঙ্গিক, এই সাবজেক্টের যে অডিয়েন্স, জ্ঞানের যে অডিয়েন্সটা, এটা বেড়ে গেছে অনেক। ইসলামী সংস্কৃতিটার যে বিকাশ সারা বিশ্বব্যাপী যখন ইসলাম শাসন করেছে পৃথিবীকে, তখন এবং সেই সাংস্কৃতিক যে বিকাশ, সেটা জনজীবন এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে যে প্রভাব ফেলেছে, সেটাও কিন্তু তোমার পঠন পাঠনের অংশ। তো সেই হিসেবে এই সাবজেক্টটি, বিশেষ করে ইতিহাস, আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। তো সেই সাবজেক্টটি তোমরা শিক্ষার্থী, তোমরা সারা পৃথিবী তোমার অডিয়েন্স, নিজেদেরকে অনেক বড় ভাববে। আজকে তোমরা বলতে চাচ্ছ বিদায়, আমি তো বলি যেটারই শেষ তার পরবর্তীটাই হচ্ছে একটা শুরু। তো সেই বিগিনিংটাকে আজকেও আমি ওয়েলকামিং বা উদ্বোধনী, আজকে কোনটার উদ্বোধন হচ্ছে তোমাদের জীবনে? সেই উদ্বোধন হচ্ছে পৃথিবী, তোমার কর্মসংস্থান, তোমার জীবন, তোমার যে মানে সম্মুখ যে সমরটা রয়েছে, সেই সমরের যে প্রতিটি অনুষঙ্গ কিন্তু তোমার এরপর চলে আসবে। তুমি যখন উত্তীর্ণ হয়ে যাবে, আজমল স্যার যেটা বলেছিলেন যে গ্রাজুয়েশন সিরিমনি, এটা একটা বিশাল ব্যাপার, তুমি স্নাতক হচ্ছ। তো সেই আঙ্গিকে বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে, কথা বলো না, বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তোমাকে তৈরি করছো। এই সমাজে তোমার অবস্থান ছিল একজন শিক্ষার্থী হিসেবে, স্নাতক হয়ে যাওয়ার পর তোমার অবস্থান একজন নাগরিক হিসেবে, একজন এমন মানুষ হিসেবে যে মানুষকে এই সমাজে রোল প্লে করার সময় এসে যাবে। সে কর্মসংস্থানে হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, রাজনৈতিক হোক, যে কোনোভাবেই তোমার ভূমিকা রাখার একটা প্রেক্ষাপট শুরু হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা বিগিনিং, সেটাকে অ্যাপ্রোচ করো, সেটাকে স্মরণ করো যে তুমি কিভাবে তৈরি করবে, তোমাকে কিভাবে নির্মাণ করবে, সেই নির্মাণের জায়গাগুলো কি কি, সেটা কি শুধু কর্মসংস্থান, সেটা কি শুধু দায়িত্ববোধ, সেটা কি শুধু বাসিন্দা থেকে নাগরিক হয়ে ওঠার গল্প, নাকি সেটা কি কর্মসংস্থানের কোনটা, না সেটা কি উদ্যোক্তা হয়ে মানে আমি চাকরি নেব না চাকরি দেব, সেই শপথ করার বিগিনিংটা কোনটা, সেই বিগিনিংটার জন্য তোমাকে ব্রেন স্টর্মিং করতে। তো আমরা সেইভাবে তৈরি হতে বলছি। আমরা সেই নির্মিতির জায়গাটাকে ভাবনায় নিয়ে আসার জন্য আমি বলছি। সবার মুখটা একটু অন্ধকার, কেন অন্ধকার আমি জানি না। কি বিদায়ের ঘনঘটার জন্য? কোনো হাসি আমি দেখতে পাচ্ছি না। এটা তো বিদায়ের, আমি বললাম যে জাস্ট উদ্বোধন, কি জীবনের উদ্বোধন। তো সেই জীবনের উদ্বোধনী অনুষ্ঠানে তো কেউ মুখ আর করে থাকার কথা, জীবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেউ ম্রিয়মান থাকার কথা না, স্বতঃস্ফূর্ত থাকার। কাল থেকে আপনার সবাই হাসি মুখে থাকো, অন্তত কৃত্রিম হাসি যুগে রাখো যদি ভিতরে হাসি না থাকে। তো আমরা আমাদের দায়িত্ববোধের জায়গাটি, নিজেকে কোথায় নিয়ে রাখবো, কোন জায়গাতে আমি নিজেকে রাখবো, কোন জায়গায় নিজেকে নির্মাণ করব, সেই জীবনের কারিকুলাম কি, জীবনের পথ নকশা কি, সেটা কিন্তু এখন ব্রেন স্টর্মিং এর সময় এসেছে। এবং এই হাতেম আলী কলেজ তোমাদেরকে দিয়েছে এমন স্মৃতি, যখন ষাটোর্ধ্ব বয়সে মধ্য দুপুরে ভাত খেয়ে যখন ঘুমোবে,
তখন মনে পড়বে যে সে 18 সাল থেকে 24-25 সাল আমার ক্যাম্পাস, সে সবুজ প্রান্তর, ওদিকে লেক, এদিকে আমার যে অর্জুন গাছ, যেই অর্জুন মানে সে আমার যে ফুল কৃষ্ণচূড়া রাধাচূড়ার সেই ক্যাম্পাস, সেই শিক্ষকবৃন্দ, সে মাহমুদ হোসেন দুলাল, সে মকবুল আক্তার, সে আফরোজা আলম, সে সুশান, এই যে স্মৃতিগুলো তাড়িত হবে, সেই 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 স্মৃতির যে ভান্ডারটা তোমার হাতে অর্পণ করেছে কে, সেটা সৈয়দ হাতেম আলী করেছে। আমি দুটো অনন্য সময়ের কথা বলবো পৃথিবীর ইতিহাসে। এই দুটো অনন্য অধ্যায় যাদের জীবনে যুক্ত হয়েছে তাদেরকে কেউ হারাতে পারবে না। একটা হচ্ছে প্যান্ডেমিক। সেই প্যান্ডেমিক সময়টা তোমরা অতিক্রম করে এসছো, সেই প্যান্ডেমিকের সমস্ত ব্যাকরণকে ভেদ করে আবার সেই তারুণ্যের দীপ্তি নিয়ে এই ক্যাম্পাসে এসছো। 2 নম্বর হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান, একটা বৈশ্বিক একটা রেফারেন্স তৈরি করেছে। এই দুটো অধ্যায় যে মানুষের জীবনে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না, আমি বিশ্বাস করি। তোমরাও পরাজিত হবে না। তোমার মন, তোমার চিন্তন, তোমার ভাবনা, তোমার কথনে এই জয়ী হওয়ার প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণমালা লেখা থাকবে। সাথে লেখা থাকবে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রান্তর, এর আঙিনা, এবং সাথে সাথে লেখা থাকবে এখানের শিক্ষকবৃন্দ, সহপাঠীবৃন্দ এবং এখানের প্রশাসন অধ্যক্ষ পদাধিকারীদের নাম। আমরা চিরজাগরুক হয়ে থাকতে চাই, নিজেকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমি শেষ কথা বলবো, এই বিদ্যুৎটি যিনি আবিষ্কার করেছেন, পৃথিবীর যতদিন থাকবে সেই বিদ্যুতের কল্যাণে আমরা কিন্তু ভিজে যাচ্ছি। সেই কল্যাণে আমরা জীবনটা সাজাচ্ছি। বিদ্যুৎ না থাকলে কি হয়? আমরা কি পারবো না এর মধ্য থেকে একজন এমন কিছু, একটা সামাজিক, বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞান যা কিছুই হোক, একটা কিছু আবিষ্কার করে পারবো না? একটা চিন্তন, একটা ফিলোসফি, একটা বই, এমন কিছু একটা করে যাব যে পৃথিবী যতদিন থাকবে আমার ওই কাজটি ততদিন পর্যন্ত মানব কল্যাণে ব্যবহৃত হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা তোমাদের অর্জনে বিশ্বকে আলোকিত করো, হাতেম আলী কলেজকে উচ্চকিত করো, তোমার পরিবারকে উচ্চকিত করো। আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত অনার্স চতুর্থ বর্ষ 2019 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই বিদায় শুভেচ্ছা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কলেজের সদ্য সভাপতিত্ব করার প্রথম গৌরব অর্জিত অর্জনকারী জনাব আফরোজা আলম, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান স্যার অধ্যক্ষ আছেন আমাদের মাঝে। এই বিভাগ একটি আলাদা বিভাগ হিসাবে প্রত্যয়ন পেয়েছে যে অনার্স সৃষ্টির মাধ্যমে। সেই অনার্স সৃষ্টিকালীন থেকে বিভিন্ন সময়ে বিভাগে প্রধানের দায়িত্ব পালনকারী কলেজের ফেনান্সিয়া বলা হয় তাকে, বুঝাবো তোমাদের, সেই প্রফেসর মোহাম্মদ হোসেন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাজমুল হক, আছে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন। ইতিমধ্যে আসছেন আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবেজা খান, বিভাগের অন্যান্য সহকর্মীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, আমরা একসময় জোর করে বলতাম ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই জোর করে বলানো হয় শুরু হয়েছিল, ইতিহাসের এক স্যার ছিলেন আমাদের এখানে, তার হাত ধরেই এই কলেজটি অনার্সে রূপান্তর হয়। প্রফেসর সাইদুল করিম স্যার, উনি বেঁচে নাই, আমি তার প্রাণ কামনা করি। ওনার বদান্যতা বলো আর একান্ত ইচ্ছা বলো, তার ঝুঁকি নিয়ে সে যে কাজগুলো করেছিলেন এই মাহমুদ স্যারের হাত দিয়ে, এবং তৎকালীন আমরা যারা কিছু সহকারী অধ্যাপক ছিলাম মাত্র 8 জন, এই কলেজে 8 জন সহকারী অধ্যাপকের পদ ছিল, তখন আমরা 8 জন মাত্র সহকারী অধ্যাপক, এদের হাত দিয়ে সেই স্যারকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি 71 না হলে আমরা বাংলাদেশ পেতাম না। স্মরণ করি আমি 2024, যে 24 না হলে আজকে আমরা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বসবাস করছি এবং নিজের মতো করে প্রকাশ করতে পারছি,
নিজের কথা বলতে পারছি, কোনো নির্দ্বিধায় দ্বিধা করার কোনো প্রয়োজন পড়ছে না। এই পরিবেশটা যারা এনে দিল সেই তরুণ ছাত্র জনতা। আমি স্মরণ করছি ইসলাম ইতিহাস বিভাগের সত্য প্রয়াত, তোমাদের সাথে খুব বেশি দিন ওনার কাজ করা হয়নি, সম্ভবত 1 বছর 2 বছর কাজ করেছিলেন। বয়সের আসমাক্তার তুলি খুবই সাধারণ মানুষ ছিলেন, তারা কাল মৃত্যুতে আমি ভবিষ্যৎ জ্ঞাপন করছি। ধানবাড়ি কলেজ যে ঐতিহ্যের ধারক বাহক, এই ধারক বাহক শুরু হয় অনার্স করার মাধ্যমে। তার পাইনিয়ার হলো মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন ওখান থেকে তার যাত্রা না, আমি দেখেছি 2001 সাল থেকে এখানে ওনার যাত্রা, সেখান থেকেই আমি লক্ষ্য করেছি, আমি আসার পরে লক্ষ্য করেছি যে উনি কতদূর পড়তে পারেন, কতদূর যেতে পারেন, কতটা নির্ভর জায়গা মোহাম্মদ হোসেন। ওনাকে বলা হয়, আমরা বলতাম প্যানাসিয়া। প্যানাসিয়া গেল একটি ঔষধ, তোমার ইসের কি যেন আমরা এলোপ্যাথির বিপরীতে কি খাই, হোমিওপ্যাথিতে একটি শব্দ আছে প্যানাসিয়া। প্যানাসিয়া গেলে এমন একটি ঔষধ যে সর্বরোগের উপকার করে, ঔষধ হিসেবে ব্যবহার হয় প্যানাসিয়া, সেইটা। মোহাম্মদ হোসেন শুধুমাত্র এই কাজগুলোই করেছেন, একাডেমিক কাজগুলোই করেছেন এরকমটা। মোহাম্মদ হোসেন যেখানে আছেন সেখানে আমরা ধরে নিতাম যেখানে কোনো বিপত্তি ঘটবে না, কোনো না কোনো ভাবে আমরা বেরিয়ে যাব। যত বড় দুর্বিপাক আসুক, যত বৈপরীত্য আসুক, যত ঝড়ঝাপটা আসুক, রাজনৈতিক ঝড়ঝাপটা আসুক, রাজনৈতিক বৈপরীত্য আসুক, যত কিছু আসুক, মোহাম্মদ স্যারের গতিতে সেটা আমরা পার পেয়ে যাব, সেই বিশ্বাস আমরা তার উপর রাখতাম এবং তার প্রতিফলন তিনি রাখতে সক্ষম হয়েছিলেন। এই কলেজের প্রতিটি ইট, পাথর, বালুকণা তার কথা স্মরণ করবে, এটা আমি বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি। যত কিছু হয়েছে এই কলেজের, যত উন্নয়নকারী কাজ হয়েছে, সমস্ত জায়গায় মোহাম্মদ স্যারের নজর ছিল, তার তদারকি ছিল, তার সূক্ষ্ম দৃষ্টিকোণ ছিল, দৃষ্টিভঙ্গি ছিল। সে কোনো জায়গায় অপচয় হোক কোনো কিছু, এমনটি কখনই হতে দিতেন না। দেখা যায় 5 বছর আগে আমরা একটা জিনিস অকেজ অবস্থায় ফেলে রেখেছিলাম, অবহিত ওই সময়ে ব্যবহার করা লাগেনি, সেই জিনিসটা সে বের করে দিয়ে আবার আরেকটি কাজে ব্যবহার করেছে। সেই মোহাম্মদ হোসেন স্যার আমাদের রেখে গেছেন। আমি বলবো যে আমাদেরকে অনেকটা নুজো করে দিয়ে গেছেন, আমাদেরকে অনেকটা ক্ষীণ করে দিয়ে গেছেন। সেই মোহাম্মদ হোসেন স্যারের ডিপার্টমেন্টের শিক্ষার্থী তোমরা সেই গৌরবান্বিত শিক্ষার্থী। 2019-20 শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে প্রথম পদার্পণ করে, তার কিছুদিনের মধ্যেই কোভিডের দিন শুরু হয়ে যায় এবং সেই সময় আমরা আসলে অনলাইন বেসিস যে প্ল্যাটফর্মটি আছে, এই প্ল্যাটফর্মের সাথে অতটা পরিচিত ছিলাম না, অভ্যস্ত ছিলাম না। সেক্ষেত্রে মোহাম্মদ হোসেন স্যার আইটি টিচার হিসেবে আইসিটি পরিচালনার সুবাদে তিনি কিন্তু সেই সময় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই আইসিটির ব্যবস্থা ওনার দায়িত্বে ছিলেন। যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসে অবস্থান করেছেন ততদিন পর্যন্ত তার হাতেই এই কলেজের আইসিটি ডিপার্টমেন্ট ছিল। তোমরা সেই কারণে কিন্তু প্যান্ডেমিকের কালে অনলাইন ক্লাসের সুবিধাটা তোমরা পেয়েছে। তিনি না থাকলে এরকম একজন মানুষ বাইরে থেকে এনে একটি ব্যবস্থা করা, এতগুলো আইডি খুলে এর ব্যবস্থাপনা অনেক জটিল কাজ। আমি তো হয়তো মোবাইলে সাবধান আছি, কোন জায়গায় সাব দিয়ে কোন জায়গায় বন্ধ হয়ে যাবে মোবাইল, কম্পিউটার তো দূরের কথা, মোবাইলে তাতে ভয় পেয়ে। কিন্তু মোহাম্মদ স্যার সেই সময় ছিলেন এর পাইনিয়ার। সেই স্যারের শিক্ষার্থী হিসাবে তোমরা ধন্য আছি। তোমরা 7 বছর 5 বছর 1 বছরের জায়গায় 7 বছর আজকে গ্রাজুয়েশন নিচ্ছ, তোমরা বলছো বিদায়। আমি বলবো বিদায় না, এটা শুধু পরিবর্তন, এটা শুধুমাত্র পরিবর্তন, রূপের পরিবর্তন ঘটবে। রূপের পরিবর্তন যখন ঘটবে তখন এই নতুন দ্রব্য তৈরি হবে। এটাই হলো প্রোডাকশনের কথা, অর্থনীতির কথা, কমার্সের কথা। রূপের পরিবর্তন ঘটা মানে হলো নতুন কিছু উৎপন্ন হবে। সুতরাং তোমার এটা কোনো বিদায় না, এটা রূপের পরিবর্তন ঘটবে শুধুমাত্র। তুমি একটা স্তর থেকে আরেকটি স্তরে যাবে, তোমার জীবনের একটি স্তর পার করে তুমি আরেকটি স্তরে যাবে। আর তুমি যদি এই স্তর পার না করো, এই স্তর থেকে যদি তুমি বিদায় না নাও, আর তুমি চলে না যাও, ছেড়ে না দাও,
তোমার অনুযায়ী আসবে কোথায়, তাকে আসতে দিতে হবে, তাকে আসতে দিতে হবে। তুমি যদি ভর্তি আর সবসময় আটকাই রাখো, আমরা আজীবন ভর্তি থাকবো, বলে যে আর কখনোই অন্য কোনো ভর্তি আর আসে, তাহলে অনুযায়ী কোথায় যাবে? সুতরাং সেই ধারাবাহিকতায় আমরা শুধু রূপের পরিবর্তন করবো মাত্র, আমরা বিদায় বলবো না, আমরা রূপের পরিবর্তন করবো, আমরা নতুন একটি অধ্যায়ের সূচনা করবো, আমরা নতুনকে আকর্ষণের জন্য উদ্গ্রীব হয়ে থাকবো, সামনে আমরা নতুন কিছু পাবো, নতুন কিছু আমরা দেবো, নতুনের জন্য প্রস্তুতি নেবো, এই একটি প্রত্যয় নিয়েই আজকের এই অনুষ্ঠান। শেখ হাসিনা ধানমন্ডি কলেজ সহ বাংলাদেশের অনার্স কলেজগুলো যে পরিমাণ শিক্ষক, অবকাঠামো, লাইব্রেরি, সেমিনার, এই সমস্ত যে ফ্যাসিলিটিসগুলো অনার্স পড়ুয়াদের জন্য প্রয়োজন, সেগুলো খুব কম কলেজেই আছে যেগুলো দিতে সক্ষম। তার মধ্য থেকেও আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি করিনি। তারপরেও আমি বলবো, তোমরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছো, বঞ্চিত থেকে গেছো। তোমাদের দৃষ্টি কোর্সের পরীক্ষা হয়েছে, ভর্তিয়ার মতো দৃষ্টি কোর্সের পরীক্ষা দিয়েছো, তুমি এই দৃষ্টি কোর্স সমানভাবে অধ্যয়ন করতে পেরেছো, অধ্যয়ন করাতে পেরেছি আমরা, যে সুযোগ দেওয়ার কথা ছিল সেটা দিতে পেরেছি আমরা, এই কথা আমি অন্তপক্ষে বলতে পারি না, আমি দেখি না। আমরাও যতটুকু ইউনিভার্সিটিতে অ্যাভেল করতে পেরেছি তাও খুব চিঠে ফোটা বলবো আমি, তার তুলনায় তোমাদের সেই অ্যাবিলিটিটা খুবই নগণ্য। সুতরাং তুমি কিন্তু অনেক কিছু থেকেই বঞ্চিত থেকে গেছো। কোর্স কমপ্লিট না করেই পরীক্ষা দিয়েছো। পাস করা আর কোর্স কমপ্লিট করা এক জিনিস না। প্রশ্নের একটা কোর্সের উপর পাস করা এক জিনিস, পাঁচটা প্রশ্ন লাগে নাকি? পাঁচটা প্রশ্নে ভালো মতো টাইটাই পড়ে গেলেই পরীক্ষায় পাস করা যায়, ভালো রেজাল্ট করা যায়, সিজিপিএ 3 পাওয়া যায়। কিন্তু ওই কোর্সটা কমপ্লিট করার অর্থ হলো ওই কোর্সটার যে কারিকুলামে যেটুকু আছে, সিলেবাসে যেটুকু আছে, সবটুকু আত্মস্থ করা। সেটা আমরা হাত দিয়ে কিন্তু বলতে পারি যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম বা করতে পেরেছিলাম, অবশ্যই পারিনি। তাহলে সেখানে আমাদের ঘাটতিটা থেকে গেছে। আমার কাজ হলো এখন যেটুকু আমি ফেলে এসেছি, ব্যারিয়ার সারা অবস্থায়, বাধা সারা অবস্থায়, এখন সেটুকু আমি কমপ্লিট করবো। এটা কমপ্লিট না করলে তুমি ইসলামিক ইতিহাসের যে পণ্ডিত, এই স্বীকৃতির সার্টিফিকেট পেয়ে গেছো, কিন্তু বাস্তবে কিন্তু সেই স্বীকৃতি তুমি হবে না, সেই প্রমাণ তুমি রাখতে সক্ষম হবে না। আমাদের এই অঞ্চলে ইসলামিক ইতিহাসের খ্যাতনামা দুজন পণ্ডিত ব্যক্তি আছে। আমাদের এখানকারই অধ্যক্ষ ছিলেন, বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ বরিশাল মোহাম্মদ স্যার, কি নাম জানা? না, আমাদের বরিশাল কলেজের ছিল, আরে আমাকে ইসলামিক ইতিহাসের আপনার স্যার, আপনার শ্বশুর বাসার সামনে আদালতের ছাড়, তারপরে বাকেরগঞ্জ কলেজের প্রিন্সিপাল স্যার, ওনাদেরকে যদি বলা হয় ইসলামের ইতিহাস, এই শুধু ইসলামের ইতিহাস শব্দের উচ্চারণ করার সাথে সাথে ওনার মধ্য থেকে যে সমস্ত সালতারিখগুলো, যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসে, এর মানে অসাধারণ, অসাধারণ তাদের পাণ্ডিত্য। আমি আশ্চর্য হয়েছি যে তারা যে জানে, আমরা তার তুলনায়, তুমি তার তুলনায় কতটুকু, তাদের সম্মুখীন তোমাকে হতে হবে। তুমি যখন কোনো ভাইয়া ফেস করতে যাবে, তখন তুমি যদি এটা না পারো, তখন বলবে যে কি করেছে, কিছুই পড়াশোনা করে নেই, শিক্ষকরা কাছে পড়ায় নেই, এই সেই বিভিন্ন ধরনের কথা আছে। সুতরাং সেই গ্যাপটা আমাদের পূরণ করার সময় এসেছে, সেটা তোমরা পূরণ করবে, এটা আশা রাখছি। যেহেতু পরিবর্তন হয়ে তুমি নতুন একটি অধ্যায়ে যাচ্ছ, সেখানে জীবনের যে চলার পথ, এটা পরিবর্তন হয়ে যাবে। এতদিন তুমি বাবা মায়ের পোষ্য ছিলে, এখন হবে তাদের ভরণ পোষণ দাতা। সেই জায়গায় তোমাকে বুঝতে হবে, তোমার পিছনে তারা বিনিয়োগ করেছে এই দীর্ঘ 25 বছর, এখন তোমার পালা সেই বিনিয়োগের রিটার্ন তাকে দেওয়া। সেই দেওয়াটার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি দিতে হবে এখন থেকে। কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, সুযোগ দিতে হবে, সুযোগ দেখতে হবে। কর্মক্ষেত্র শুধুই মাত্র কাগজি কলমে চাকরি হতে হবে এমনটি কিন্তু নয়। কর্ম বলতে শুধুমাত্র চাকরিকেই বোঝাবো এমনটি নয়।
কর্মবহুমুখী, যেখানে যাই সেখানে কাজ আছে। কাজটি যদি আমি করি, কাজটি করার যোগ্যতা যদি আমি রাখি, কাজটি করার যোগ্যতা যদি আমি অর্জন করতে পারি, আমি এটা মনে রাখবো, এটা মনে করবো যে আমি শুধু কাজ চাই, আমি মানুষের কাজ দিতেও চাই। আমি এমন একটা কিছু করতে চাই যেটা আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি সমাজের আরো 5টা লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যেই লোকগুলো তোমার সমকক্ষ, তোমার একটু নিচের পর্যায়ে, একেবারে নিরেট অশিক্ষিত মানুষজন, তাদেরকে 5 জনকে খাটাইতে পারলেও সেটা মেহমত আছে যে আমি 5টা মানুষের সংসার চালানোর ব্যবস্থা করে দিতে পেরেছি। সুতরাং আমরা শুধু চাকরির পিছনে পড়বো এমনটি নয়, তবে প্রচেষ্টাটা থাকতে হবে, প্রগাঢ় ইচ্ছাটা থাকতে হবে মনে, যে আমি পারবো না, কি এমন কি আছে সেটা আমি পারবো। এই বিশ্বাস যদি আমার মনে থাকে, আমি মনে করি না কোনো ছেলে কখনো বিফল হবে, জীবন চলার পথে হোঁচট খাবে। হ্যাঁ, হোঁচট দিয়ে একবার খেতেই পারি আমরা, হোঁচট খালেই পড়ে গেলেই যে আর উঠতে পারবো না, এই ধারণা মোটেই সঠিক না। এর মধ্যে একটি ফেসিলিটি দেখছিলাম যে গুগলে 600 বার পরীক্ষা দেওয়ার পরে গুগলে সার্ভিস 600 বার ট্রাই করেছে, সে 600 বার দরখাস্ত করেছে গুগলে, তারপরে সে গুগলে চাকরি পেয়েছে। 600 টাইমস, চিন্তা করা যায়। আর আমরা চাকরির জন্য 10 দরখাস্ত বলে হাতে নিয়ে যে নাই, আমার কিছু নাই। সুতরাং হাঁপিয়ে যাওয়া যাবে, হাঁপাইলে তো হাঁপান যাবে। আমি পারবই, আমার যোগ্যতা সব করতে পারবই, এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে। এই বিশ্বাস রেখেই আমি শেষ করছি। তাহলে এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, এই বিশ্বাসকে তোমার ধারণা দেবে, এই ধারণাই তোমাকে তোমার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে সক্ষম করবে। তোমরা হাতাবাড়ি কলেজে চলার পথে তোমাদের যেহেতু আমাদের সমর্থ সীমাবদ্ধতা ছিল, শিক্ষক সংকট ছিল, পাঠ্যক্রম সংকট ছিল, এই জন্য তোমরা যতটুকু প্রাপ্য ছিল তা আমরা কিন্তু দিতে পারিনি। তাহলে তোমাদের মনে অনেক কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ এগুলো আছে, এটা আমি বিশ্বাস করি, স্বীকার করি। তবে আমি তোমাদেরকে বলবো এই প্রতিষ্ঠানটি সকলের, সুতরাং এই প্রতিষ্ঠান তোমাকে যদি ভালো কিছু দিয়ে থাকে সেইটা তুমি প্রচার করবা, আর যে মন্দ কিছু দিয়ে থাকে সেটা ভুলে যাবে। তাইলেই দেখবা যে প্রতিষ্ঠানও তোমার থাকবে, তুমিও প্রতিষ্ঠানের থাকবে। তাহলে এই বন্ধন চিরস্থায়ী হবে, এই বন্ধন কখনো ভুলে যাবে না। এখানকার বাহিরের, বরিশাল শহরের বাহিরের অনেক শিক্ষার্থী আছে, তোমরা যখনই বরিশালমুখী কখনো হবে অবশ্যই প্রিয় ক্যাম্পাসে এসে যাবে। আমাদের তো বৃদ্ধ মানুষ আমি দেখি ক্যাম্পাসে আসে, ঘুরতে আসে, জিজ্ঞেস করলে বলে এইখানে অনেক ছাত্র আছে, কত যে ভালো লাগে এখানকার ছাত্র, অথচ আমার অনেক বেশি মানুষ। এইটা সে ভালোবাসার থেকে আসে, ভালো লাগার থেকে আসে। আমরা চাই আমাদের সেই বিষয়টি অক্ষুণ্ণ থাকুক। আর বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, যোগাযোগ রক্ষা করা খুব সহজ। তুমি না চাইলেও তোমার চোখের সামনে এসে উঠবে রাইডিং, আল্লাহ আইডি, সুশান্ত স্যারের আইডি এসে উঠবে। সুতরাং যোগাযোগ এখন আর কোনো বাধা, যোগাযোগ তোমাদের সাথে কলেজে থাকবে এই আশা রাখছি। ভবিষ্যৎ তোমরা তোমাদের যোগ্যতম জায়গায় তোমরা প্রত্যেকেই অধিষ্ঠিত হবে, এই বিশ্বাস রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের আয়োজিত অনুষ্ঠান চতুর্থ বর্ষের ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রিত মাননীয় প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রশিদ হাওলাদার এবং মাননীয় উপাধ্যক্ষ মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান, আমাদের সাবেক বিভাগীয় প্রধান স্যার, যাকে ছাড়া অধ্যক্ষের বক্তব্যে তোমরা জানতে পেরেছো যে কলেজের প্রতিটি ইটকার যার কথা বলবেন, যার কথা বলছে, প্রতিটি কোনায় যার ছোঁয়া আছে, সেই ইসলামিক সংস্কৃতি বিভাগের অন্যতম প্রফেসর মোহাম্মদ মাহমুদ রশিদ স্যার এবং সংশ্লিষ্ট আমার সকল শ্রদ্ধেয় বিভাগের প্রধানগণ এবং আমার বিভাগের শিক্ষকগণ এবং তোমাদের জন্য যাদের জন্য আজকের আয়োজন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত একদম। স্যার, আপনারা প্রত্যেকে ওদের জন্য দোয়া করবেন। আপনাদের মানে বাচ্চা, আপনাদের শিক্ষার্থী আপনাদের হাত ধরে পরীক্ষার হলে যাচ্ছে এবং আমি সৌভাগ্যবতী যে আমি প্রফেসর মাহমুদ হোসেন স্যারের সাথে দীর্ঘদিন
বিভাগে কর্মরত থেকে এবং পরবর্তীতে প্রফেসর মকবুলা আক্তারের সাথে কর্মরত থেকে অনেক কিছু শিখেছি। তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কপি করার চেষ্টা করেছি, আমাদের মধ্যে যা কিছু আছে। সভাপতি এই জন্য বলছি যে আমার বন্ধুরা আমাকে সবাই বলছে যে তুমি একটা গোছানো বিভাগ পেয়েছো, এবং সেই গোছানো বিভাগ থেকে একটা গোছানো পিরিয়ড, একটা গোছানো দল তোমরা বেরিয়ে যাচ্ছ। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে পরীক্ষা ভীষণ স্বচ্ছভাবে দেবে, এবং হাতেম আলী কলেজের নাম যেন কলেজে তোমাদের সিট করছে কোথাও যেন না আসে ইসলামিক ভাষার ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আমরা কোনো নেগেটিভিটি পেয়েছি। আমি তোমাদের কাছ থেকে এইটুকু দরখাস্ত রাখলাম, এইটুকু আশা করছি, এবং তোমরা সেটা করবে না। আমি সবসময় এখানে বসে বসে আমার পাশে যে স্যার ছিলেন শিক্ষক সম্পাদক, তার কাছে অনেকবার বলে স্যার ওরা ভীষণ ভালো, ওরা ভীষণ ভালো, এত ভালো স্যার, এত মডেস্ট, অনেকবার বলেছি, এটা অন্তর থেকে বলেছি। শুধু তোমরাই না, ইসলামের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো। আমাদের কথা, আমাদের মূল্যায়ন তোমরা করবে। আবারও বলছি, এবং আমি আমার বক্তব্য একদম শেষ পর্যায়ে জন্য আরো সহজ করছি, ছোট করছি, যে তোমাদের প্রতি ভীষণ রকম ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়ার বর্ষণ রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক, পরীক্ষা পরবর্তী জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের স্বচ্ছন্দ হোক, ভালো হোক, সুন্দরতম হোক, এই দোয়া করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে যেমন আমরা সবাই খুব ভালো থাকি। আসমা আপার যে বিয়োগ, তাতে যে তোমাদের কান্না, যে আমি একজনকে বলেছিলাম, একটা কমেন্ট করেছিল যে ম্যাডাম আপনাদেরকে আমরা হারাতে পারবো না, মাহমুদ স্যার বা আপনাদেরকে আমরা হারাতে পারবো না, এই কষ্টটা আমরা নিতে পারবো না, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখেন। তাতে বোঝা যায় আমাদের প্রতি তোমাদের কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা। আমরা হয়তো তোমাদেরকে সেভাবেই করতে পেরেছি, আমাদের ভিতরে যা কিছু আছে নিংড়ে দিতে পেরেছি। তোমরা যোগ্য, তোমরা নিতে পেরেছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। খুব ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক দোয়া।
सी संगत के अपने वो दिन ओ जीवन पे नई जवानी की चढ़ी सी रंगत के अपने वो दिन याद है फिल्मों के पुराने আমি গান তো আমি একটু বলতে পারি আমার সহপাঠী বাপি বন্ধু ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকেই কলেজের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি বাপির কাছে আমাকে যথেষ্ট হেল্প করছে। এরপরে যখন ইন্টারভিউর জন্য ফর্ম ফিল করতাম আমি বাপি আমার হেল্প করতো। এই বছর আমি হেল্প করছি। সেই
নাং ফুর্তি নাং তপ বন্ধু 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 নাং ফুর্তি নাং তপ লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধু নাং ফুর্তি নাং তপ বন্ধু নাং ফুর্তি নাং তপ বন্ধু নাং ফুর্তি নাং তপ ওই কিরে কিরে বন্ধু নাং ফুর্তি নাং তপ বন্ধু নাং ফুর্তি নাং তপ বন্ধু নাং ফুর্তি নাং তপ এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য